Al-Amin Tech, your all tech solution here. তো হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা করা থাকলে আপনার ইউটিউব চ্যানেল কেউ হ্যাক করতে পারবে না। তো এর জন্য আমি প্রথমে আমার একটা ইউটিউব চ্যানেল ঢুকতেছি। ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবো আসলে আমার ইউটিউব চ্যানেলের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, হ্যাক করার কোনো অপশন আছে কিনা। ওকে, একটা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব অ্যাকাউন্টে ঢুকতেছি। youtube.com এ ঢুকলাম। youtube.com এ ঢোকার পরে আপনার ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে আমি স্টুডিওতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন একটা অপশন দেখাবে যে আসলে আমার একটা রিস্ক ফ্যাক্টর আছে কিনা। ওকে, আমি দেখি যে আমার ইউটিউব স্টুডিওতে ঢুকার পরে দেখাচ্ছে উপরে একদম উপরের দিকে দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ এ গেটার of the attacker because you do not have two step verification turn on it। মানে আমার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা নাই। তো মূলত টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে, তাহলেই আমার রিস্ক ফ্যাক্টরটা দূর হবে। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কোথায় অ্যাড করবে? এটা মূলত আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা আছে। ওকে, আমি ব্রাউজারে এখন gmail.com লিখে জিমেলে প্রবেশ করব। তো আমি জিমেলে যাচ্ছি, যে জিমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। ওকে, আমি এবার জিমেইলে ঢুকলাম। ঢোকার পর দেখেন সেটিংস নামে একটা অপশন, কোনাতে ক্লিক করলাম। তারপর সি অল সেটিং এ ক্লিক করলাম। ওকে, সি অল সেটিং এ ক্লিক করার পরে এখন কি আসে আমার দেখি। তো সি অল সেটিং দেখেন, সি অল সেটিং এ ক্লিক করলাম। সি অল সেটিং এ ক্লিক করার পর পরবর্তী অপশনটা আসবে। পরবর্তী অপশন হলো আপনার, আচ্ছা সি অল সেটিং একটু লেট হচ্ছে। সি অল সেটিং আসলে এখন দেখেন অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট। আমি মূলত অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট এই অপশনে ক্লিক করবো। এই যে এখানে দেখেন অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট, এখানে ক্লিক করলাম। অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, মূলত চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশনে ক্লিক করতে হবে। ওকে, আমি চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশনে ক্লিক করলাম। এখন আমি দেখি সিকিউরিটি কি দেখায়, আমার সিকিউরিটি অবস্থা কি। ওকে, দেখাচ্ছে দেখেন নিচে দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশন অফ করা, রিকভারি ফোন নাম্বার নাই, আর রিকভারি ইমেল নাম্বার আগে বসিয়ে রাখলাম। তো আমি প্রথমে যেটা করবো, রিকভারি যে ফোন নাম্বারটা অ্যাড করবো, রিকভারি ফোন নাম্বার অ্যাড করবো, কারণ রিকভারি ফোন নাম্বারটা দিয়ে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করবো। তো প্রথমে এর জন্য রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। রিকভারি ফোন নাম্বারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে, আমার ক্লিক করার পর আমার জিমেল অ্যাকাউন্টে আমার যে জিমেল অ্যাকাউন্ট ওখানে অপশনটা আসছে, ওখানে পাসওয়ার্ড বসিয়ে প্রবেশ করতে। তো রিকভারি ফোন নাম্বার ইউজ করার মূল বিষয় হলো রিকভারি ফোন নাম্বারটা দিয়ে যদি আপনার জিমেলে পাসওয়ার্ডটা ভুলে যান, সেক্ষেত্রে আপনার জিমেলে পাসওয়ার্ডটা উদ্ধার করতে হবে রিকভারি ফোন নাম্বারের মাধ্যমে। ওকে, জাস্ট আমি জিমেলে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। ওকে, আমি আমার অ্যাকাউন্টে অলরেডি আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম। ওকে, কি দেখি কি আসছে, যে অ্যাড রিকভারি ফোন, অ্যাড রিকভারি ফোন। আমি অ্যাড রিকভারি ফোনে ক্লিক করলে জাস্ট এখানে আমি আমার একটা ফোন নাম্বার বসাতে পারবো। তো এখানে মূলত আমি আমার যে আমি আমার ফোন নাম্বারটা অবশ্য, অন্যের ফোন নাম্বার কখনো ইউজ করবেন না। আপনার নিজের ফোন নাম্বার সবসময় ইউজ করবেন, যেটা আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা। ওকে, আমি জাস্ট একটা ফোন নাম্বার বসায় দিচ্ছি। ফোন নাম্বার বসানোর পরে ওকে, ফোন নাম্বার দেখেন নেক্সট একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার গেট এ কোডে আমি ক্লিক করলাম। তো একটা কোড চলে আসবে আমার মোবাইল নাম্বারে। তো অলরেডি গেটে ক্লিক করছি, করার পরে একটা কোড আসছে, অলরেডি আমার ফোনে একটা কোড নাম্বার আসছে। আমি যে মোবাইল নাম্বারটা ইউজ করছি ওই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসছে। তো আমি আমার এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিব। ওকে, দেখি আমার মোবাইলে হ্যাঁ আসছে। এখন আমি ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিলাম। আমার যে মোবাইলে ভেরিফিকেশন কোডটা আসছে, ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাইড করে দেব। এই যে ভেরিফাইড এ ক্লিক করলাম, ভেরিফাইড হয়ে গেল অলরেডি। ওকে, জাস্ট আমার রিকভারি ফোন অর্থাৎ আমার রিকভারি ফোন নাম্বারটা এড হয়ে গেছে, দেখছেন? ওকে, আর আরেকটা অপশন হলো আপনার রিকভারি ইমেল নাম্বার। রিকভারি ইমেল নাম্বার ঠিক সেই ফোন নাম্বার যেভাবে বসানো হয়েছে ঠিক সেম ভাবেই আপনার রিকভারি ইমেল নাম্বারটা বসানো যাবে। জাস্ট আপনার রিকভারি ইমেল নাম্বারে আমরা আবার ওকে, আমরা ব্যাক করতেছি। ব্যাক করে আবার দেখাচ্ছি রিকভারি ইমেল নাম্বার, ইমেলটা কোথায় বসাইতে হবে। ওকে, রিকভারি ফোন নাম্বার বসানো শেষ। এখন আমি দেখাচ্ছি রিকভারি ইমেল নাম্বারটা কিভাবে বসাইতে হয়। ওকে, আমার জাস্ট ফোন নাম্বার পরে এখন ওকে আমি আর ব্যাক অপশনে চলে যাচ্ছি। ব্যাক অপশনে রিকভারি ইমেল নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট রিকভারি ইমেল নাম্বারে ক্লিক করলে আপনার রিকভারি একটা ইমেল নাম্বার বসানোর জন্য অপশন চাবে, যে আপনার রিকভারি ইমেল নাম্বারটা বসান। এই দেখেন আমার এখানে একটা অপশন চাইছে, আমি একটা ইমেল নাম্বার বসাইছি। বসায় নেক্সট ক্লিক করলে পরবর্তীতে যে রিকভারি ইমেল নাম্বারটা বসাইছেন ওখানে একটা ভেরিফিকেশন কোড চলে যায়, কোড দিয়ে আমি বসিয়ে দেব।
ভেরিফাইড হয়ে যাবে। ওকে। এখন দেখেন টু স্টেপ ভেরিফিকেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গেট, তারপর দেখেন টু স্টেপ ভেরিফিকেশনটা অপশনটা আসছে। এখন আমি গেট স্টার্ট নামে অপশন ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাকে পরবর্তী অপশন নিয়ে গেল। এইখানে হলো মূল বিষয় যে আপনার রিকভারি যে ফোন নাম্বারটা ইউজ করছেন ঠিক সেই নাম্বারটা ভেরিফিকেশন ইউজ করে দিবেন। আমি সেম নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এখানে তার বলছে টেক্সট মেসেজ চাচ্ছি কোড নাকি ফোন কল, আমি টেক্সট মেসেজ অপশনটা রাখলাম। তো ওকে, তারপর নেক্সটে ক্লিক করলাম। অর্থাৎ তারা আমার মোবাইল নাম্বারে এখন একটা টেক্সট মেসেজ পাঠাবে ভেরিফিকেশনের জন্য। জাস্ট একটা নাম্বার আমার মোবাইলে অলরেডি তারা পাঠাইছে একটা কোড। ওকে, আমি আবার এই কোডটা বসাচ্ছি। কোডটা বসানো, ওকে কোডটা আমি পাইছি, হ্যাঁ পাইছি। এই যে কোডটা এখন আমি ওই মোবাইল নাম্বারের যে কোডটা পাইছি এই কোডটা এখন আমি এখানে বসিয়ে, ওকে আমার ফোন নাম্বার একটা রিকভারি কোড আসছে, আমি কোডটা বসায় দিলাম। বসায় নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করার পর দেখেন এই যে এখন আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে, টার্ন অন করে দিলে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেল। আমি টার্ন অন করে দিলাম। এই তো আমার জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে অলরেডি। জাস্ট এটা হলো ফাইনাল বিষয়। দেখেন এখন আমার একটা গ্রিন ইয়া দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়েছে, তার সিগন্যালটা দেখাচ্ছে যে গ্রিন সিগন্যাল, দেখছেন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। অর্থাৎ আমার অ্যাকাউন্টের টু স্টেপ, দেখেন গ্রিন সিগন্যালটা, টু স্টেপ ভেরিফিকেশন অন, মানে আমার অ্যাকাউন্ট এখন সিকিউর। এখন আমি ওকে, এখন আমি এটা থেকে লগ ইন হবো, লগ ইন আউট করে দেখবো যে এটা আসলে কাজ করতেছি না, টু স্টেপ ভেরিফিকেশনটা আসলে কাজ করে কিনা। ওকে, সাইন আউট হয়ে যাচ্ছে। আমি আমার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করছি সাইন আউট হয়ে গেলাম। ওকে, সাইন আউট হয়ে যাওয়ার পর ওই জিমেল অ্যাকাউন্টে আমি আবার প্রবেশ করতেছি। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলাম। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার আমি বললে যে জিমেলে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব। পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি। আমার যে পাসওয়ার্ডটা আছে আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম। পাসওয়ার্ড বসানোর পর আমি নেক্সট আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ওকে দেখেন এই যে দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। দেখেন আমার মোবাইলে একটা টু স্টেপ ভেরিফিকেশন কোড যাবে। কোডটা আমি যদি সেন্ডে ক্লিক করলে আমার মোবাইলে কোডটা গেলে তারপরে আমি আমার অ্যাকাউন্টে লগইন করতে পারবো। আদার্স আমি অ্যাকাউন্টে লগইন করতে পারবো না। আমি সেন্ডে, তাহলে আমি সেন্ডে ক্লিক করি, টু স্টেপ ভেরিফিকেশন কোড। তো আমি আমার ওকে আমি সেন্ড ডাউন ক্লিক করলাম। ক্লিক করার পরে সেন্ডে আমি ক্লিক করেছি। ক্লিক করলে আমার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড আসছে একটা। এই কোডটা আমি এখানে বসাইলে আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। আদারওয়াইজ আমার অ্যাকাউন্টে কখনোই ঢুকতে পারবো না। ওকে, আমি একটা ভেরিফিকেশন কোড বসিয়ে দিলাম যে কোডটা আমার ফোনে আসছে। এইটাই হলো মূল বিষয় আরকি আপনার, আপনার অ্যাকাউন্ট সিকিউর করার জন্য। জাস্ট আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিলে মূলত এই কাজটা হবে যে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনার মোবাইল নাম্বারে একটা কোড আসবে। কোড ছাড়া আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না। ওকে, আমি কোড বসিয়ে নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ওকে, এটা হলো আপনার কিভাবে আপনার ল্যাপটপের মাধ্যমে এই কাজটা করবেন। এখন মোবাইলের মধ্যে কিভাবে এই কাজটা করবেন সেই কাজটা আমি আপনাদেরকে আবার এখন দেখায় দিচ্ছি। ওকে, আমি এখন মোবাইলের মাধ্যমে দেখাই আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন। মোবাইলের মাধ্যমে করার জন্য প্রথমে আপনার যে জিমেল টু স্টেপ ভেরিফিকেশন এড করবেন, মূলত সেই জিমেলে ঢুকে কোনাতে ক্লিক করলাম। হ্যাঁ, কোনাতে ক্লিক করার পরে ম্যানেজ মাই গুগল অ্যাকাউন্ট অপশন আছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী করবেন। ওকে, ম্যানেজ মাই গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন কি আসছে। এখানে আপনার অপশন আসবে। এখানে কি অপশন আসবে, মূলত আপনার দেখেন অপশন আসছে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা এন্ড প্রাইভেসি। মূলত আপনার সিকিউরিটি নামে একটা অপশন, দেখেন আমি মূলত ক্লিক করবো সিকিউরিটি নামে যে অপশনটা আছে সেই অপশনে। তো সিকিউরিটি অপশনে দেখেন, সিকিউরিটি অপশনে ক্লিক করার পর দেখেন নিচের দিকে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। আমি টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিব। ওকে, টু স্টেপ ভেরিফিকেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি অপশন আছে দেখি আমি টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, আমি টু স্টেপ ভেরিফিকেশনে এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ওরা ব্রাউজারের মাধ্যমে আমার ওই অ্যাকাউন্টে অর্থাৎ জিমেইলে ঢুকতে হবে। আমি যেকোনো একটা ব্রাউজার ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে আবার যাচ্ছে, আবার ইমেল অ্যাকাউন্টটা চাচ্ছে, আমি জিমেইল অ্যাকাউন্টটা বসিয়ে দিলাম। বসানোর পরে ওইখানে ওই জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। আবার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে জিমেইলের মধ্যে প্রবেশ করব। ওকে, জিমেইলের পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমার জিমেইলের মধ্যে প্রবেশ করলাম। হ্যাঁ, জিমেইলে প্রবেশ করার পর দেখেন একদম নিচের দিকে চলে আসবো আমরা। একদম নিচের দিকে যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে। ওকে, আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম। ওকে, গেট স্টার্টে আমি ক্লিক করে দিলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে ধরাবো। ওকে, গেট স্টার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আবার নিচের দিকে একদম নিচের দিকে আসবো, কন্টিনিউ করবো কিনা। হ্যাঁ, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলেই ক্লিক করে দিয়ে দিলাম। আমি কন্টিনিউতে ক্লিক করার পর একটা মোবাইল নাম্বার চাচ্ছে, আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে তারা কিভাবে ভেরিফিকেশন কোড দিবে টেক্সট মেসেজের মাধ্যমে, টেক্সট মেসেজ অপশন রেখে নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, সেন্ড করে দিলাম। সেন্ডে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমার একটা কোড অলরেডি চলে আসছে। আমি এখন এই কোডটা বসিয়ে দিব। কোডটা বসিয়ে দিলে আমার ইমেলটা টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো ওকে, আমি আমার কোডটা এখন বসিয়ে দিচ্ছি। যে কোডটা আসছে ওই কোডটা আমি আমার অ্যাকাউন্টে কোডটা বসিয়ে দিচ্ছি। আমার মোবাইলে যে কোডটা আসছে আমি কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মোবাইলে অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন অন, টার্ন অন করে দিলে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। আমি টার্ন অন করে দিলাম, টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে দেখি আমার মোবাইলটা ভেরিফাইড হয়েছে কিনা। আমি আপনাদের একটু স্ক্রিনটা বড় করে দেখাচ্ছি আসলে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে কিনা।